الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوا غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم ومن آذاهم فقد آذاني ومن آذاني فقد آذى الله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আজকে এই মুহূর্তে আমাদের সকলকে
তার পবিত্র ঘরে আসার, বসার, নামাজের অপেক্ষা করার মতো সুযোগ দান করেছেন। আমাদের সকলকে ভালোবেসে মোহাব্বত করে, দয়া করে, ইহসান করে ইবাদতের জন্য কবুল করেছেন। এজন্য আবারও রব্বে কারীমের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্প্রতি একটা বিষয় নিয়ে দেশব্যাপী খুব আলোচনা চলছে। সাহাবায়ে কেরাম ওনারা কারা এবং ওনাদের মর্যাদা কি? উম্মত সাহাবায়ে কেরামকে কোন নজরে দেখবে? সাহাবী মানে হলো সঙ্গী। যেই কোনো সঙ্গীকে সাহাবী বলে না, বরং আমাদের নবীর সঙ্গীদেরকে সাহাবী বলে। যারা আমার নবীকে দেখছেন, নবীর সাথে সাক্ষাৎ করেছেন, ঈমানের হালতে নবীর সাথে সাক্ষাৎ হয়েছে এবং ইন্তেকাল পর্যন্ত তারা ঈমান অবস্থায় ছিলেন, এই লোকগুলোকে পরিভাষায় সাহাবী বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবীজিকে যত মুসলমানেরা দেখছেন, যত ঈমানদারেরা দেখছেন, সকলেই সাহাবী। বিদায় হজের ভাষণে নবীজির সামনে প্রায় ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন। এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম, নবীজির সঙ্গী, এই নবীর সঙ্গীদেরকে আগত উম্মত কিয়ামত পর্যন্ত উম্মতেরা কোন দৃষ্টিতে দেখবে, তাদেরকে কোন নজরে দেখবে, এটা উম্মতের জন্য জানা অনেক বড় জরুরি। সাহাবায়ে কেরামের মর্যাদা, তাদের শান যদি উম্মত না বুঝে, তাহলে ওই উম্মতের দুর্গতি আছে। সাহাবায়ে কেরামের শান কি? সাহাবায়ে কেরামের শান হলো যে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব তারা। উম্মতের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলো সাহাবায়ে কেরাম। সাহাবাদের পরে কিয়ামত পর্যন্ত অনেক গাউস, কুতুব, ওলি আবদাল আসবে, আল্লাহর অনেক বুজুর্গ আসবে, দুনিয়াতে অনেক ওলি আল্লাহ তৈরি হবে, বড় বড় ওলি আসতে পারে, বড় বড় গাউস কুতুব আসতে পারে। সাহাবায়ে কেরামের পরে কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ, গাউস কুতুব আসবে, সমস্ত ওলি আল্লাহ আর গাউস কুতুবরা সাহাবায়ে কেরামের অনেক নিচে তাদের মর্যাদা। আমরা তো জানি দুনিয়াতে বড় বড় কিছু পীর বুজুর্গের নাম আমরা শুনছি। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, হযরতে শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি, হযরতে সাররি সাক্তি রহমতুল্লাহ আলাইহি, হযরতে হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি, এই ধরনের রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, এই ধরনের যত বুজুর্গদের নাম আমরা শুনছি, দুনিয়াতে যত বুজুর্গরা এই পর্যন্ত আসছেন আর কিয়ামত পর্যন্ত এই জমিনে যত বড় বুজুর্গ আসবেন, সমস্ত বুজুর্গদের মর্যাদা সাহাবায়ে কেরামের অনেক নিচে। সমস্ত বুজুর্গদেরকে যদি, ওলি আল্লাহদেরকে যদি, পৃথিবীর সমস্ত ওলিদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীজির ছোট্ট একজন সাহাবীকে যদি আরেক পাল্লায় রাখা হয়, সাহাবী তো দূরের কথা, সাহাবীর পায়ের ধুলোকে যদি এক পাল্লায় রাখা হয়,
তাহলে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত ওলি আল্লাহ গাউস কুতুব আসছে, এদের মর্যাদা কখনো সাহাবাই একজন সাহাবীর পায়ের ধুলি পর্যন্ত হতে পারবে না। যেখানে সাহাবাই কেরামের মর্যাদা এমন, সেই জায়গায় যদি কোনো উম্মত সাহাবাই কেরামকে গালি দেয়, কোন নবীর কোন সাহাবীকে যদি গালমন্দ করে, নবীর কোন সাহাবীকে যদি সে টার্গেট বানায়, নবীর কোন সাহাবীকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে এই ব্যক্তির অবস্থা কি হবে? আমি আপনাদের সামনে তিরমিজি শরীফের একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসটা নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আপনারা খুতবার মধ্যে প্রায় এই হাদিসটা শোনেন। নবীজি বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। ও আমার উম্মতের নরনারীরা শোনো, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবায়ে কেরামকে টার্গেট বানায়ো না, নিশানা বানায়ো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসবে তারা আমার মুহাব্বতের কারণেই তাদেরকে ভালোবাসবে। আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসা আমার মুহাব্বত, আমাকে ভালোবাসা। আর ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যারা আমার সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা পোষণ করবে তারা আমার শত্রুতার কারণেই সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা পোষণ করবে। ওয়ামান আদানি ফাকাদ আদাল্লাহ, যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম তো এমন মর্যাদাবান ব্যক্তি, শানওয়ালা ব্যক্তি। সাহাবায়ে কেরামের সাথে রসুলের মহাব্বত জড়িত, রসুলের মহাব্বতের সাথে আল্লাহর মহাব্বত জড়িত। দুনিয়ার কেউ যখন কোনো সাহাবীকে ভালোবাসবে তখন সে আল্লাহর নবীকে ভালোবাসবে, আর কেউ যখন আল্লাহর নবীকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে। আর যদি নবীর সাহাবাদের সাথে বিদ্বেষ পোষণ করে, নবীর সাহাবাদের সাথে যদি কোনো ব্যক্তি শত্রুতা পোষণ করে, সে আমার নবীর সাথে শত্রুতা পোষণ করলো। যে আমার নবীর সাথে শত্রুতা পোষণ করলো সে আমার আল্লাহকে কষ্ট দিল, আল্লাহর সাথে সে শত্রুতা পোষণ করলো। এজন্য উম্মতের জন্য জরুরি হলো সাহাবায়ে কেরামকে মহাব্বত করা, নবীর প্রত্যেকটা সাহাবীকে আজমতের সাথে স্মরণ করা, নবীর প্রত্যেকটা সাহাবাকে ভালোবাসা, নবীর প্রত্যেকটা সাহাবার ব্যাপারে আকীদা পোষণ করা যে নবীর প্রত্যেকটা সাহাবা, নবীর প্রত্যেকটা সাথী, নবীর প্রত্যেকটা সঙ্গী এমন ব্যক্তিত্ব যে তাদের মাধ্যমে আমাদের কাছ পর্যন্ত দ্বীন এসেছে। উম্মতের নরনারীরা, সাহাবীদেরকে শোনো না, সাহাবীরা কেমন শোনো। সাহাবীরা তো ওই মর্যাদাবান ব্যক্তি, সাহাবীরা ওই ত্যাগ তিতিক্ষাওয়ালা ব্যক্তি যে সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমাদের কাছ পর্যন্ত দ্বীন এসেছে, যাদের মাধ্যমে দ্বীন আমরা পেয়েছি। সাহাবায়ে কেরাম তো ওই মর্যাদাবান ব্যক্তি, ওই সত্তা যেই সত্তাগণ সব সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছে। জিন্দেগিতে একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরানী চেহারা দেখেছে। কিয়ামত পর্যন্ত যত বড় বড় ওলি আবদাল আসবে, এই ওলি আবদালরা
জীবনে কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহকে সরাসরি দেখার সৌভাগ্য লাভ করবে নাকি? জীবনে কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহকে সরাসরি দেখার সৌভাগ্য লাভ করবে না। সাহাবায়ে কেরাম তো ওই সমাজের নাম যে সমাজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে উঠা বসা করছেন, যারা নবীর সাথে চলাফেরা করছেন, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সোনালী সংস্রবের মধ্যে জীবন কাটাইয়া দিয়েছেন, ওই মানুষগুলোর নাম হলো সাহাবী। আল্লাহু আকবার। নবীর মহব্বতের সাথে সাহাবাদের মহব্বত জড়িত। এজন্য দুনিয়ার কোন উম্মত যদি কোন সাহাবীকে গালি দেয়, তখন ওই গালি সাহাবী পর্যন্ত থাকে না, ওই গালি মুহাম্মদুর রাসূল পর্যন্ত চলে যায়, ওই গালি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছে যায়। আমার নবীর প্রত্যেকজন সাহাবী এরা উম্মতের জন্য হকের মাপকাঠি, সত্যের মাপকাঠি। কিসের মাপকাঠি? মেয়ারে হক, সত্যের মাপকাঠি। আমার নবী এক হাদিসের মধ্যে বলেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবীদেরকে গালি দিবা না। কারে গালি দিবা না? আমার সাহাবীদেরকে গালি দিবা না। আমার সাহাবীদেরকে কখনো গালি দিবে না। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামকে গালি দেওয়া এটা কখনো খাঁটি ঈমানদারের কাজ না, এটা মুনাফিকদের কাজ। উম্মতের কোন ব্যক্তি যদি কোন সাহাবার ব্যাপারে হাত তোলে, কোন সাহাবার ব্যাপারে বিদ্বেষ ছড়ায়, কোন সাহাবীর ব্যাপারে হিংসা ছড়ায়, কোন সাহাবীর সমালোচনা করে, তাহলে বুঝতে হবে যে এই লোকটা মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনের জন্য শত্রু, এই লোকটা মুনাফিক। যদিও তার মাথার মধ্যে টুপি আছে, তার মাথায় পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, যদিও তাকে লোকেরা আলেম বলে, হুজুর বলে, মোল্লা মৌলবী বলে, বড় ডাক্তার বলে, বড় ডক্টর বলে, কিন্তু মনে রাখবেন এই লোক কখনো কোন উম্মতের কোন জিম্মাদার হতে পারে না, আলেম হতে পারে না, হক্কানি আলেম হতে পারে না, সে হলো মুনাফিক। মুনাফিক ছাড়া উম্মতের কোন ব্যক্তি আল্লাহর নবীর কোন সাহাবীকে গালি দিতে পারে না। এখন আমাদের জামানায়, আমাদের সময়ে, এই বর্তমান সময়ে এক দল বাড়িছে, ওরা বলে সাহাবায়ে কেরাম মেয়ারে হক না, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। কি বড় তাদের, কত বড় দুঃসাহস! সাহাবায়ে কেরামের ব্যাপারে, সাহাবায়ে কেরামের আদালতের ব্যাপারে এরা মুখ খুলছে। কত বড় বেয়াদব এরা, কত বড় বেয়াদব! রহমতাল লিল আলামিনের প্রত্যেকটা সাহাবী, নবীজির প্রত্যেকটা সাহাবী সত্যের মাপকাঠি। আমার ভাইরা, নবীর সাহাবায়ের ব্যাপারে সমালোচনা করা তো দূরের কথা, যেই মজলিসে সমালোচনা হয় ওই মজলিসে বসা আপনাদের জন্য জায়েজ নেই। যেই লোকেরা নবীর কোন সাহাবীর ব্যাপারে আঙ্গুল তুলবে, সমালোচনা করবে, ওই লোকদেরকে সমস্ত উম্মত, সমস্ত খাঁটি উম্মতেরা ওই লোকদেরকে বয়কট করতে হবে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন বিশিষ্ট সাহাবী। পরিষ্কার শুনেন, আপনারা হয়তো অনেকে এই বয়ান শুনছেন। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন খাঁটি সাহাবী, জিনার ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশংসা করেছেন। এই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্তমান সময়ের কিছু কিছু আলেমরা, আলেম নামের কলঙ্ক, ওরা আমির মুআবিয়াকে গালি দেয়, আমির মুআবিয়ার সমালোচনা করে, আমির মুআবিয়ার সমালোচনায় মজলিস কায়েম করে। পরিষ্কার বলে দিতে চাই, যারা নবীর সাহাবী হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, আমির মুআবিয়ার সমালোচনা করে, ওরা কখনো আলেম হতে পারে না, বরং ওরা হলো উম্মতের প্রকাশ্য মুনাফিক।
আমার নবীর প্রত্যেকটা সাহাবী আপনার আর আমার মা বাবার মতো। আপনার আর আমার মা বাবা যেমন তর্কের ঊর্ধ্বে, মা বাবা ব্যক্তিগত এদের ঝগড়া থাকতে পারে, এদের মন কষাকষি থাকতে পারে, কিন্তু সেই ব্যাপারে কখনো ছোট্ট সন্তান সেই ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো অধিকার রাখে না। আপনি কার পক্ষে বলবেন? মার পক্ষে বললে বাবা রাগ হবে, বাবার পক্ষে বললে মা রাগ হবে। তা আপনি কাকে রাগান্বিত করবেন? আপনার অধিকার নাই বাবাকে কষ্ট দেওয়ার, আপনার অধিকার নাই মাকে কষ্ট দেওয়ার। মা বাবার বিষয়টা মা বাবা বুঝবে। যদি কোনো সাহাবায়ে কেরাম তাদের মধ্যে পরস্পর কোনো দ্বন্দ্ব হয়ে থাকে, সাহাবায়ে কেরামের মা বাইন যদি কোনো ইখতিলাফ হয়ে থাকে, ওই ইখতিলাফ, ওই দ্বন্দ্ব, ওই ভুল, এটা খাতায়ে ইজতিহাদি, ওটা খাতায়ে ইজতিহাদি। এই খাতায়ে ইজতিহাদিকে কোনো উম্মত পুঁজি বানাইয়া তাদের সমালোচনা করা হারাম, তাদের সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরামকে তো ভালো করে উম্মত চিনতেই পারো নাই, যেই কারণে তোমরা তাদের ব্যাপারে মুখ খোলো। তাদেরকে তো এখনো চিনো নাই তারা কোন সত্তা। সাহাবায়ে কেরামের জামাত তো ওই জামাত, যেই জামাত সর্বপ্রথম মুসলমান হয়েছে, যেই জামাতকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আসমান থেকে জিব্রাইলকে পাঠাইছেন, যেই জামাতকে সামনে নিয়ে কোরআনের অনেক ওহী নাজিল হয়েছে, যেই জামাতকে প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেক আয়াত নাজিল করেছেন, যেই জামাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরা ওই সমস্ত লোক যাদের ব্যাপারে আমি আল্লাহ সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সাহাবায়ে কেরামের প্রশংসায় কোরআনে কারীমের অনেক আয়াত নাজিল হয়েছে। তাদের কাজ কর্মের উপরে ভিত্তি করে কোরআনে কারীমের অনেক আয়াত নাজিল হয়েছে। সাহাবায়ে কেরামকে সামনে নিয়েই কোরআনে কারীমের হযরতে জিবরাইল আমিন কোরআনে কারীমের আয়াত নিয়ে অনেকবার এসেছেন, নাজিল হয়েছেন। আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুঃখের দিনের সঙ্গী সাহাবায়ে কেরাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্টের দিনের সঙ্গী সাহাবায়ে কেরাম, নবী আলাইহিস সালামের জীবনে সর্বপ্রথম যারা নবীজিকে সাপোর্ট করেছেন তারা সাহাবায়ে কেরাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের পথে যারা সাপোর্ট করেছেন এরা সাহাবায়ে কেরাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বতে যারা মক্কা নগরীর জায়গা জমি ছেড়া, নিজের সন্তান সন্ততি ছেড়া, দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতে যারা সুদূর 400 মাইল 400 কিলোমিটার ফাড়ি দিয়া মদিনা চলে গেছেন, এদের নাম সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম তো ওই সত্তা যারা আমাদের কাছ পর্যন্ত ইসলাম পৌঁছানোর জন্য নিজের জিন্দেগিকে শেষ করে দিয়েছেন, যারা আমাদের কাছ পর্যন্ত দ্বীন আর কোরআনের বাণী পৌঁছানোর জন্য তারা নিজের গর্দানকে কাটাইছেন, ওই ব্যক্তিদের নাম সাহাবায়ে কেরাম। আজকে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করো, তোমরা তো এক নম্বর তোমাদের পরিচয় গাদ্দার, দ্বিতীয় নম্বর তোমাদের পরিচয় মুনাফিক। যে সন্তান বাবাকে চিনে না, যে সন্তান বাবার ইহসান মানে না, যে সন্তান বাবার সারা জীবনের কষ্টকে স্বীকার করে না, ওটা তো আসলে সন্তান না, সন্তান নামের কলঙ্ক। আজকে আমার মাথায় পাগড়ি আসছে, আপনাদের মাথায় মাথায় টুপি আসছে, আপনাদের গায়ে গায়ে পাঞ্জাবি উঠছে, আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসেন, আপনারা কোরআনকে মহব্বত করেন, আপনারা কাবা শরীফকে মহব্বত করেন, আপনারা মক্কা মদিনাকে মহব্বত করেন, আপনারা উলামায়ে কেরামকে মহব্বত করেন, আপনারা মা বাবাকে মহব্বত করেন। এই দ্বীনের সকল বিষয়ের জন্য অবদান কাদের? অবদান হলো সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরামের অবদান। নবীর সাহাবায়ে কেরাম যদি তাদের গর্দান কাটাইয়া, তাদের জীবন দিয়া, তাদের বাড়িঘর ছাইরা, তাদের টাকা পয়সা জায়গা জমির সব ত্যাগ করে যদি এরা দ্বীনের হেফাজত না করতেন, নবীর সাথে না থাকতেন, তাহলে আজকে আমরা দ্বীন পাইতাম না, আমরা ইসলাম পাইতাম না, আমরা মুসলমান হইতাম না। আজকে আমার যে বন্ধুরা সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা করেন, আপনাদেরকেও বলি, আপনারা আজকে যেই চেয়ারের মধ্যে বসে বসে টুপি মাথায় দিয়া, পাগড়ি মাথায় দিয়া সাহাবায়ে কেরামের সমালোচনা করেন, আপনারা সমালোচনা করার আগে একটু চিন্তা করার দরকার ছিল
হায় কাদের নামে সমালোচনা করতেছি, যাদের কারণে আমি এই চেয়ারে বসতে পারছি, যাদের কারণে আমার মাথায় পাগড়ি উঠছে, যাদের কারণে আমি সামনে মাইক নিয়ে বসছি, ওদের সমালোচনা করতেছি। আমার মতো নিমক হারাম তো আল্লাহর জমিনে আর কেউ নাই। আমার মতো নিমক হারাম আল্লাহর জমিনে আর কেউ নাই। আরেক দল জামাত, বাংলাদেশের একটা রাজনৈতিক দল, যারা নামে বলে আমরা ইসলামী রাজনৈতিক দল। ওই রাজনৈতিক দলের একটা ভিডিও দেখলাম ভাইরাল হয়েছে, একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখলাম। এবং বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী, যারা কোনো রাজনৈতিক দলের একজন শিল্পী, সে প্রসিদ্ধ শিল্পী, আমি নাম বলবো না, ওই প্রসিদ্ধ শিল্পী একটা সঙ্গীত গাইছে, যে সঙ্গীতের ভিতরে আমাদের আকাবেরের ব্যাপারে সে কটাক্ষ করেছে, সমালোচনা করেছে। আমার ভাইয়েরা, আকাবের কাদেরকে বলে জানেন? আকাবের বলে বড় মানুষ। বড় মানুষ বলতে, আকাবের বলতে কাদেরকে বুঝায়? আকাবের বলতে বুঝায় দ্বীনের, শরীয়তের ধারক বাহকদের মধ্যে যারা উল্লেখযোগ্য অবদান রেখেছেন, তাদের নাম আকাবের। তাদের নাম কি? আকাবের। যেমন আমাদের দারুল উলুম দেওবন্দের সিলসিলায়, এই ভারত উপমহাদেশের মধ্যে যারা ইংরেজদের সাথে যুদ্ধ করে এই দেশে ইসলামী এলেমকে, ইসলামকে চালু রাখার জন্য, ইসলামকে এই দেশের ভিতরে অক্ষুণ্ণ রাখার জন্য যারা ইংরেজদের সাথে যুদ্ধ করে এই দেশের মধ্যে এই পর্যন্ত ইসলামকে টিকায় রাখছেন, যাদের অবদানে আজকে আমরা বাংলাদেশের মধ্যে বড় বড় মাদ্রাসা পাইছি, বড় বড় খানকা পাইছি, বড় বড় বুজুর্গদেরকে পাইছি, যাদের মাধ্যমে আজকে আপনার মধ্যে, আমার মধ্যে দ্বীন আর শরীয়ত, আমরা দ্বীন আর শরীয়তকে চিনি, জানি, মানি। এই মহান ব্যক্তিদেরকে আকাবের বলে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, তারপরে আপনার হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই, বাংলাদেশের এই ধরনের বড় বড় বুজুর্গ যারা এই দেশের মধ্যে দ্বীন প্রচারের ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছেন, দ্বীনি ইলম এই জগতের মধ্যে, উপমহাদেশের মধ্যে প্রচার প্রসারের মধ্যে অবদান রেখেছেন, বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, বড় বড় ফুকাহায়ে কেরাম, বড় বড় মুআররিখ, বড় বড় ফকিহ, এই ধরনের লোকদেরকে আমরা আমাদের ভাষায় আকাবের বলি। কি বলি? আকাবের বলি। আপনার ঘরের একজন আকাবের আছে, আপনার ঘরের, আপনার ফ্যামিলির আকাবের আপনার আব্বা। আপনার আব্বা যদি থাকে তাহলে তিনি আকাবের, ঘরের আকাবের। এখন কেউ যদি আকাবেরকে কটাক্ষ করে, কেউ যদি ঘরের মুরব্বীকে কটাক্ষ করে, তাহলে বুঝতে হবে এই ছেলেটা বড় বেয়াদব। কথা বুঝেন নাই? কি বুঝতে হবে? এই ছেলেটা বড় বেয়াদব, এই ছেলেটা বড় নাফরমান। দাদাকে সমালোচনা করে, বাবাকে সমালোচনা করে, জ্যাঠাকে সমালোচনা করে। এই তোর এখনো দাড়ি কাটা ফুঁসে নাই, তুই এখনো দাদার সমালোচনা শুরু করছস, তুই বাবার সমালোচনা শুরু করছস। তুই কেডারে? যে বাবার ঘরে থাকস ওই বাবার সমালোচনা করতেছ, যে দাদার ঘরে থাকস, দাদার জমিনে থাকস, দাদার সমালোচনা করতেছস। মুরব্বীরা যদি বিচার করে, তার প্রথম বিচার হবে তাকে বাইতে বার করে দাও, তাকে বাড়ি থেকে বার করে দাও। এখন যে লোকগুলো আকাবেরদের সমালোচনা করলো, আকাবেরদেরকে কটাক্ষ করে সঙ্গীত বানাইলো, দাবি করে আমরা একটা বাংলাদেশের একটা ইসলামী দল, এই দেশে ইসলামকে কায়েম করার জন্য আমরা আন্দোলন করতেছি। আমি তো এক নম্বরে বলবো যে তোমার মতো বেয়াদব দিয়া এই দেশে ইসলাম কায়েম হওয়া তো দূরের কথা, এই দেশে ইসলাম কায়েম হওয়া তো দূরের কথা, তার কল্পনাও করা যায় না। ঠিক কিনা? জোরে বল। তোমাদের মতো বেয়াদব দিয়া এই দেশে ইসলাম কায়েম করার কল্পনাও করা যায় না, স্বপ্নও দেখা যায় না। যারা আকাবেদেরকে সমালোচনা করো, যারা আকাবেদেরকে কটাক্ষ করো, যারা আকাবেদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো, তোমাদের মতো বেয়াদব দিয়ে এই দেশে ইসলাম প্রচার হওয়ার কল্পনাও করা যায় না। এই কল্পনা তোমাদের থেকে আমরা আশা করি না। আমার ভাইরা, সাহাবীদের সমালোচনা করা,
বুজুর্গদের সমালোচনা করা, ওলিদের সমালোচনা করা, মুহাদ্দিসিনদের সমালোচনা করা, ফকিহদের সমালোচনা করা, এই ধরনের বড় বড় উম্মতের ব্যক্তিত্বদের সমালোচনা করা, এটা কোনো ভালো ব্যক্তির কাজ না, এটা কোনো আদর্শ উম্মতের কাজ না, এটা বেয়াদব এবং মুনাফিকদের কাজ। কার কাজ এটা? এটা বেয়াদব এবং মুনাফিকদের কাজ। আজকে যদি আপনার ছেলে, আপনার নাতি আপনাকে গালি দেয়, আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার মনে কষ্ট যাবে কিনা? কষ্ট যাবে না? আরে বাবারে গালি দেবে, বাবায় তেজ্য বানাই দিব, বলারে বাবায় তেজ্য বানাই দিব, তাকে তেজ্য সন্তান। আমার ভাইয়েরা, নবীর সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাবে না, হারাম। উম্মতের মহান ব্যক্তিত্ব যারা, যাদের অবদান উম্মতের উপরে, হাদিস শাস্ত্রে অবদান, ফিকহ শাস্ত্রে অবদান, ইতিহাস শাস্ত্রে অবদান, তাফসীরের ক্ষেত্রে অবদান, হাদিসের ক্ষেত্রে অবদান, ইলমে কিরাতের ক্ষেত্রে অবদান, এই যারা অবদান রেখেছেন, এই মানুষগুলোর উপরে আপনাদের যদি কোনো আপত্তি থাকে, আপনাদের যদি কোনো এতরাজ থাকে, প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করতে পারেন। এটা ব্যক্তিগত করতে পারেন, কোনো মহলে, কোনো সমাজে, কোনো মঞ্চে, বক্তৃতার মঞ্চে ওটা আপনি তাদের বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার রাখেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবায়ে কেরামের শান এবং মান রক্ষা করার সুযোগ দান করেন, তৌফিক দান করেন। তাদের ইজ্জত, তাদের শান, তাদের মান, তাদের ব্যাপারে সম্মান অক্ষুণ্ণ রেখে আমাদেরকে জীবনযাপনের তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।